হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? সবাইকে জানাই গুড মর্নিং। আর আমিও, আমার শরীরটা খুব প্রচণ্ড খারাপ, এর জন্য তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল বাসন মাজতে বসে পড়েছে। তো ঘরে দেখো এখনও কোনো কাজ হয়নি, মাথা মানে কোনো কাজ করছে না, কি করব। ওই ঘরের এই ঘরে সব বিছানা, ওই দেখো তোমাদের দাদাভাই বসে বসে বাসনগুলো ধুয়ে দিচ্ছে, বলছে তুমি শুয়ে থাকো, তো পরে উঠে যখন ভালো লাগবে একটু কাজ করবে। তো আমি বলছি না, এখনও তো চাটা খাইনি, চাটা খেয়ে নেই তারপরে করে নিই। বলছে আমি বাসনটা ধুয়ে তোমাকে দেবো। তারপর তো চলে আসলাম চান টান করে রান্না করতে। তো রান্না করতে এসেছি, দেখো সব অলরেডি আগেই কেটে রেখেছিলাম, তোমাদেরকে সেটা দেখানো হয়নি, তো এখন দেখালাম। এখন পটল, কাঁকরোল, উচ্ছে ভাজবো, তারপরে পটল দিয়ে আলু দিয়ে রুই মাছটা করবো। ভাত তো হয়ে গেছে অলরেডি, তো এখন আমি ভাজা বসিয়ে দেবো, তেল দিয়েছি। এই ভাজা হয়ে আসলো, কাঁকরোল উচ্ছে একদম ভাজা হয়ে গেল। তারপর এখন পটলগুলো মনে করো ভেজে নেব, পটলগুলো ভেজে নেব। গ্যাসটা কমিয়ে দিয়ে নেই। এরকম পটলগুলো দিয়ে দিলাম, পটলগুলো ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেলে তারপরে মাছটা ভেজে নেব, কেননা মাছটা আগে ভেজে নিলে গন্ধ করবে, এর জন্য পরবর্তী মাছটাই দেখো ভেজে নিলাম। তারপরে একবার মাছের তেলে একদম তরকারিটা বসিয়ে দেবো, তাহলে টেস্টি লাগে। আর যদি পটলগুলো ভাজতাম, ওই ভাজাগুলো ভাজতাম, গন্ধ করতো একটা কেমন আস্তে আস্তে। তো দেখো হয়ে গেল, মাছ ভাজাও হয়ে গেল। এখন প্রথমে একটু তেল ছিল অল্প, আর একটু তেল দিয়ে নিলাম, নিয়ে তারপরে সেই একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে লাস্টে পটলটা, কেননা পটলটা নরম, একদম নরম জিনিস, এর জন্য পটলটা দিলাম না। আলুটা যেই ভাজা হয়ে গেছে তারপরে দেবো। তো এই আলুটা ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, তারপর পটলটা দিয়েছি। পটলটা দেওয়ার পরে দেখো একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম মশলাটা সবুজ, তোমরা বলতে পারো কী কারণে সবুজ একটু বলবে। কাঁচা লঙ্কা দিয়েছি, ধনেপাতা দিয়েছি, টমেটো দিয়েছি আর সাদা জিরে, কেননা আজকে পাটাতে মশলাটা বাটিনি, শরীরটা একদমই তোমরা জানো খুব খারাপ, জ্বর। তো মিক্সচারে বেটে নিল, ছেলে বেটে দিয়েছে, মিক্সচারে ঘুরিয়ে দিল। তো সেই এখন কষিয়ে নিচ্ছি। খুব কষানো হচ্ছে, নুন হলুদটা দিয়ে দেব। তোমাদেরকে মানে কীরকম লাগে অবশ্যই বলবে। তরকারির কালারটা দেখে তোমরা বলো না যে না দিদিভাই কেন কালো হয়েছে তরকারিটা। সত্যি কথা বলতে কি, ধনে পাতাটা কুচানোর থেকে তোমরা যদি বেটে দিতে পারো না, দেখবে তরকারির কালারটা ওরকম মানে সবুজ টাইপের হবে, কিন্তু কি খেতে টেস্টি লাগে। তো আমরা সবসময় যখনই আমরা তরকারি করি, আমরা সবসময় যতটুকু পারি মানে ধনে পাতাটা বেটেই দেই, তো নামানোর আগ দিয়ে দেই। তো আমার হাতে অতটা সময় ছিল না, শরীরটা ভালো না, এর জন্য আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো তরকারিটা ফুটে গেছে। তো তরকারিটা যেই ফুটে গেছে তখন মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে এখন মনে করো যেই তরকারির কালারটা দেখো তোমরা, কিন্তু খেতে সেই টেস্টি লাগে গো। তোমাদেরকে কি বলবো, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে। আর